মিলাদুন নবী যখন আসে কিছু ভাইদের চুলকানি শুরু হয়ে যায়। ওয়াহাবিদেরকে জবাব দিয়েছেন আলা হযরত, বলা বাড়ি দেহ পেশে হ্যাঁ যদি বর ওয়াহাবিয়া, ওয়াহাবি নজরুলের উপর আল্লাহর গজব বর্ষিত হোক। তারা এই সাকি বুঝে না। कैश का सान मुदव्वल वला उफ्तादा मुश्किल हाल। এটাকে বেদাত বেদাত ফতোয়া দেয়। শয়তানের গায়ে যেমন নবীর আগমনে আগুন লেগে গিয়েছিল, ঠিক তেমনি আজকে এমন কিছু ভাই আছে যাদের গায়ে আগুন লেগে যায়। আলা ইয়া আইয়ুহাস সাকি আদির কাসাওয়ানা বিল হাল। এতটুকু হাফেজ সিরাজির আলা হযরত এর অনুবাদ করেছেন, দেখেন। কবর ইয়াদে শাহে কৌসর বনা সাজি মে महफिल हाल। সিরাজি সাকি বলেছেন, আলা হযরত বলেছেন সাকি তো সাহেবে কৌসার, যিনি কৌসারের মালিক। আরে ভাই, আবু জেহেলের ঘর আমার নবীর ঘরের পাশে ছিল না? জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো আবু জেহেলের ঘরের উপর দিয়ে। হাবশি বেলাল সেই আফ্রিকা থেকে ইমানের দাওয়াত পেয়েছে আবু জেহেল ঘরের পাশে। এটা আমাদের কোনো দুঃখ নেই। ঈদ মিলাদুন নবী সবার ঘরে ঘরে আনন্দের বারতা নিয়ে আসুক। আল্লাহর পেয়ারা হাবিবের এই পৃথিবীর জমিনে আগমনের যেই মহান উদ্দেশ্য, সেটা স্বয়ং আল্লাহ ব্যাখ্যা করেছেন এভাবে যে আমি ওই মহান সত্তা আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যেই মহান আল্লাহ কোরআন দিয়ে দ্বীন হক দিয়ে আল্লাহর পেয়ারা হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন। লক্ষ্য যেটা, সেটা দুটো শব্দেই আল্লাহ ব্যাখ্যা করছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। বাস, আমি নবীকে পাঠিয়েছি যত আদিয়ানে বাতলা আছে, মানুষের তৈরি যত ইজম ফিজম আছে, মানুষের তৈরি যত মতবাদ আছে, সব কিছুর উপরে দ্বীন ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের এই জমায়েতকে জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশের জমিনে এই ঈদ মিলাদুন নবীকে সামনে নিয়ে আমরা আল্লাহর পেয়ারা হাবিবের যেই মহান নবুয়তের মিশন, সেই ভিত্তিক একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজি আছি কিনা একটু হাত তুলে দেখেন। কি চমৎকার, কি সুন্দর। এই ঈদ মিলাদুন নবী যখন আসে তখন আমরা দেখি কিছু ভাইদের চুলকানি শুরু হয়ে যায়। ওরা এটাকে বেদাত বেদাত ফতোয়া দেয়। শয়তানের গায়ে যেমন নবীর আগমনে আগুন লেগে গিয়েছিল, ঠিক তেমনি আজকে এমন কিছু ভাই আছে যাদের গায়ে আগুন লেগে যায়। ওদের দিকে আমাদের দেখাবার দরকার নাই, দেখবার দরকার নাই। আমরা বাংলাদেশের এই আওয়াজ, এই মেসেজ, এটা বাংলাদেশের সীমানার ভিতর থাকে নাই, এটা আজকে গোটা বিশ্বে পৌঁছে গিয়েছে। আজকে আমরা আরব বিশ্বের সর্বত্র ঈদ মিলাদুন নবীর আয়োজন দেখি, অমুসলিম বিশ্বে আয়োজন দেখি। আল্লাহর পেয়ারা হাবিব যেমন রাহমাতুল আলামিন, নবীর রহমতের বারতা আজকে বিশ্বের কোনায় কোনায় প্রতিটি মানুষের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাচ্ছে। কথা লম্বা না করে আমার ভাইদের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা নবীর আদর্শকে চর্চা করার চেষ্টা করি। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের রাষ্ট্র জীবনে আমরা একটা স্লোগান তুলি, আমাদের নবীর উসওয়াতুন হাসানা ভিত্তিক আদর্শ ছাড়া, নীতিমালা ছাড়া আমরা আর কিছু মানি না, মানব না। কি বলেন, রাজি আছে কিনা? সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 12 রবিউল আউয়াল হুজুর কেবলার নেতৃত্বে, সদারতে এবং কিয়াদতে যে বিশাল জুলুস হবে, সে জশ্ন জুলুসে আমরা সবাই শরীক শামিল হব। আরে বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আপনি কোরআন দেখেন, সূরা সাফফা 6 নম্বর আয়াত। হযরত ঈসা নবী আমাদের নবীর আগে ইমিডিয়েট 500 বছর আগে কমসে কম হযরত ঈসা নবী কি বলেন? হযরত ঈসা সূরা সাফফার মধ্যে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বনি ইসরাঈল আমি আপনাদের কাছে নবী হয়ে রাসূল হয়ে এসেছি। এখানে শেষ না, তো এরপর কি বলছেন?
আমার পরে আরেকজন নবী আসবে, রসুল আসবে, মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হবে, এখনো কিন্তু নবী আসে নাই। কথাটা বলতেছে ঈসা নবী। ঈসা নবীর সময় কি আমাদের নবী ছিল? দুনিয়াতে আসে নাই। কমসে কম 500 বছর আগে ঈসা নবী ওনার কম উম্মতদেরকে বলছেন আমার পরে একজন রসুল আসবে। অমুবাশশিরান, উনি বলেন আমি সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, বনি ইসরাইল তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন রসুল আসবে। অমুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে, ইসমুহু আহমদ। আমি শেষ নবী না, শেষ রসুল না, আমার পরে আরেকজন আসবে, তার নাম হবে আহমদ। নাম সহ বলে দিয়েছেন। তো নবী আসবে এগুলা নিয়ে আলোচনা করা, এটার নাম হতে হবে মিলাদুন নবী। আচ্ছা, ঈসা নবী বনি ইসরাইলকে বলেছেন, তো আল্লাহ তো চাইলে কথাটা, এটা তো ইনজিলে থাকার কথা, কোরআনে কেন দিয়েছেন? এই যে আমাদের মামতো ভাই হালতো ভাইরা বলবে কোরআনের মধ্যে মিলাদুন নবীর দলিল নেই। তো এই জন্য আমাদের সে কোটি গুণ বেশি জানে কে? আল্লাহ। তো আল্লাহ এই জন্য হিদায়াত নাই। আরে ভাই, আবু জেহেলের ঘর আমার নবীর ঘরের পাশে ছিল না? জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো আবু জেহেলের ঘরের উপর দিয়ে। হাবশি বেলাল সেই আফ্রিকা থেকে ইমানের দাওয়াত পেয়েছে আবু জেহেল ঘরের পাশে। এতে আমাদের কোনো দুঃখ নেই। আমরা খুশনসিব, আমরা আনন্দিত, আমরা মিলাদুন নবীর জুলুস করছি, নারে রিসালাত স্লোগান দিচ্ছি, দিতেই থাকবো।